পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঐতিহাসিক খুলনা জোড়াগেট কোরবানির পশুর হাটে বাড়ছে বেচাকেনা। ঈদকে কেন্দ্র করে খুলনার ৯টি উপজেলায় গড়ে উঠেছে অস্থায়ী পশুর হাট। এসব হাটে ইতোমধ্যে সড়ক ও নদীপথে দূর দূরান্ত থেকে ছুটে আসছে পশু বিক্রয় ও ক্রয়ের জন্য মানুষ। জেলা প্রাণী সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী এবছর খুলনা জেলার বিভিন্ন উপজেলায় মোট ২২টি অস্থায়ী পশুর হাট বসছে। পশুর হাটগুলোতে মোতায়েন রয়েছে ভেটেরিনারি চিকিৎসক। স্বাস্থ্য সনদ ছাড়া কোনো পশু কেনাবেচা না করতে হাট ইজারাদারদের কড়া নির্দেশনা দেওয়া হয়েছে। তবে এবার দেশি পশুর যোগান বেশি থাকায় দাম নিয়ন্ত্রণে থাকবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। আমি এখান থেকেই প্রতি বছর কোরবানির গরু কিনি, দেখতেছি দরদাম হচ্ছে এবং অনেকগুলোই দেখেছি। আশা করি এর ভিতরে একটা দরদামে পড়লে আমি নিয়ে যেয়ে কোরবানি দেবো। প্রতি বছরই জোড়াগেট হাট থেকে কম বেশি বর্তমানত যদি হয় এখান থেকে কেনার চেষ্টা করি, আর অন্য জায়গাও কিনি। এখানে গরুর দাম এখন একটু বেশি চাচ্ছে, কিন্তু ঈদের আগের দিন রাত্রে স্বাভাবিকভাবে দামটা কমে যায়। আমি 15-16 বছর আসি, আমি নিজের খামারের গরু 2-4টে, গত বছরের 8টা, এবার আনছি কম, এই যে একটা আছে 1 কেজি আর আনছি। ওই টুকটাক বেচা কেনা করি, কোনোটা লাভ হয় কোনোটা লস হয়, যাও চলে আর কি। 7টা 8টা 5টা আমি কিনে নিয়ে আসি, আমি ভালোভাবে বিক্রি করে আমি চলে যেতে পারি। ঠিক আছে, এখন এই বছরে আল্লাহ জানে কি হবে। ঠিক আছে, তবে খারাপ হবে না, মনে হয় দেখতেছি যাতে বাজার খারাপ হবে না। পরে সামনে কি হবে এটা আমি যা বলতে পারবো।